الرحمن الرحيم ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানি যে তিনি আজ আমাদেরকে ধারাবাহিক তাফসীরুল কোরআনের সাপ্তাহিক মজলিসে বসার তৌফিক দান করেছেন। আজ আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা 103 থেকে 106 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ, আর যদি ইহুদিরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, লামাসুবাতুন মিন ইনদিল্লাহি খায়র, তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তব্য প্রতিদান অনেক উত্তম। লাউ কানু ইয়ালামুন, লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, হে ঈমানদাররা তোমরা রাঈনা বলো না, ওয়াকুলু উনজুরনা আর বলো উনজুরনা, ওয়াসমাউ আর শ্রবণ করো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আচ্ছা, এই আয়াতগুলো তাফসীর আগে করি, তারপরে অন্য আয়াতে যাব ইনশাআল্লাহ। বিগত সপ্তাহে ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান, যে বড় আয়াত জাদু সংক্রান্ত 102 নম্বর আয়াত, সেই আয়াতে বলা হয়েছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিছু ইহুদি এরা জাদুবিদ্যা শিখেছিল এবং জাদুবিদ্যা চর্চা করত, এবং তাদের ধারণা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিশাল রাজত্ব, তার যে ক্ষমতা, সেটার পিছনে রহস্য ছিল সেই জাদু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ধারণাকে নাকচ করেছেন। জাদুবিদ্যার উৎপত্তি কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন জাদুবিদ্যা শেখানোর জন্য দুইজন ফেরেশতাকে কেনই বা নাজিল করেছিলেন, এসব কিছু বিস্তারিত বিবরণ আল্লাহ পূর্ববর্তী আয়াতে দিয়েছেন। এদের ধারণা ছিল যদি আমরা জাদুবিদ্যা শিখতে পারি, এর দ্বারা আমরা মানও কামাইতে পারবো, মানও কামাইতে পারবো। মাল আর মান, সম্মান আর টাকা পয়সা সবই আসবে। এই জন্য এই সম্পূর্ণ হারাম একটা বিদ্যা তারা শিখছে এবং সেটার চর্চাও করেছে, কাজেও লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নসিহত করছেন এই আয়াতে,
ওয়ালাউ আন্নাহুম আমানু, এই ইহুদিরা যদি এই জাদুর পিছনে না পড়ে যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ, আর যদি তাকওয়া অবলম্বন করে। কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন ওয়াত্তাকাউ এখানে শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়াত্তাকাউ মানে বেঁচে থাকতো, তার মানে জাদুর থেকে যদি তারা বেঁচে থাকতো। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এটাও উদ্দেশ্য, সেই সাথে তাকওয়ার ব্যাপক যে অর্থ সেটাও উদ্দেশ্য। মানে আল্লাহর যাবতীয় বিধান যদি মানতো, আল্লাহকে ভয় করে চলতো, আল্লাহকে ভয় করলে তার জাদু থেকেও বাঁচবে। ঈমান আর তাকওয়া, ঈমান আর তাকওয়া। ঈমানের পরে তাকওয়া কেন বললেন? যারা পূর্ণ ঈমানদার তারা তো অবশ্যই মুত্তাকি। এটা আমাদেরকে বোঝানোর জন্য। আজকে সারা দুনিয়ার মানুষ যত মুসলমান আছে সবাই ঈমানের দাবিদার। ভাই নামাজ পড়ি না, ঈমান তো আমার কি আছে? এই জন্য এই জবানে মুখের জমা খরচ, আজকে দাবি দেওয়া, সবাই দাবি দেওয়া, এখন মুসলমান বলি। আল্লাহ বলেন ঈমানের দাবির সাথে সাথে ঈমানের যে মৌলিক বিষয়, মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনিত দ্বীন আছে আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছে সবগুলো বিশ্বাস করা, এটা তো মূল জিনিস। কিন্তু এটার যে একটা স্পিড এবং এই ঈমানের একটা দাবি, যার ভিতরে ঈমান আসবে, সেই বিশ্বাসবদ্ধ হবে, তার আমলের মাধ্যমে সেটা প্রকাশ পায়। যত করণীয় কাজ আছে, সে যেহেতু আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূল বিশ্বাস করেছে, রাসূলের আনিত দ্বীনকে এ টু জেড দ্বিধাহীন ভাবে স্বীকার করেছে, অতএব এই দ্বীনের যত করণীয় কাজ আছে, যেগুলো আল্লাহ আল্লাহ রাসূল করতে বলেছেন সেগুলো করবে। আর যে সমস্ত বিষয় বর্জন করতে বলেছেন, বাহ্যিক ভাবে যতই লাভ হোক, দুনিয়াবি যতই উপকার হোক না কেন, সে সমস্ত জিনিস থেকে সে বিরত থাকবে। এটাই তাকওয়া। তাহলে এটা, এই তাকওয়ার সম্পর্ক মূলত বাহ্যিক আমলের সাথে। মানুষ গুনাহ থেকে বাঁচবে, সমস্ত যাবতীয় গুনাহকে পরিত্যাগ করবে, যাবতীয় নেক আমল যেটা করার সেটা করবে। এটা ফল, ঈমানের ফল। এটা কি ঈমানের ফল? ঈমান হলো বিশ্বাস আর তাকওয়া হলো আমল। ঈমান আর আমল যে বলেন আল্লাহ বিভিন্ন জায়গায়, এখানে বিষয়টা এমনই। কিন্তু এখানে আল্লাহ ঈমান আর আমলের কথা না বলে তাকাও বলছে কি কারণে? এদের মধ্যে আল্লাহর ভয় কম ছিল। এই কারণে তারা সব জানার পরও তারা দুনিয়ার লোভে পড়ে এই জাদুর পিছনে পড়েছে। এই জন্য আল্লাহ বললেন আমানু লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। আল্লাহর পক্ষ থেকে যারা, তারা যে সওয়াব পাইতো, সওয়াবের অর্থ প্রতিদান, বদলা। আমরা যে ভালো কাজ করি, ভালো কাজেরও কি আছে? বদলা আছে। যেমন আজকে আপনারা যে অনুদান দিলেন, সেটার একটা কি আছে বলেন? বদলা আছে। আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তব্য যে সওয়াব, যে প্রতিদান, এটা অনেক ভালো হইতো তাদের জন্য। কিন্তু মানুষ তো কি চায়? নগদ নগদ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন তোমরা তো এই দুনিয়ার জীবন যেটা, ওটাকেই তোমরা প্রাধান্য দাও, অথচ আখিরাত দুনিয়ার তুলনায় অনেক বেটার, অনেক উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়াটা ওয়ান টাইম, আখিরাত লং টাইম, বরং এটা কি চিরদিন থাকবে, চিরস্থায়ী। তাহলে তারা শুধু নগদ মুনাফা দেখেছে, স্বার্থ যে নগদ দেখেছে, এই জন্য এর পিছে পিছে তারা দৌড়াইছে। আল্লাহ বলেন এই নগদ স্বার্থ, নগদ মুনাফার পিছনে না পড়ে যদি ঈমান আর তাকওয়ার বিনিময় আল্লাহ যেটা দিবেন, আল্লাহ ঈমান আর তাকওয়ার বিনিময়ে যে জিনিসটা দিবেন, এটা তো অনেক ভালো ছিল তাদের জন্য। কিন্তু তারা সেটা বুঝে না। লাউ কানু ইয়ালামুন, হায় যদি তারা জিনিসটা জানতো।
তারা তো জানতোই, গত সপ্তাহে বলেছিলাম, কিন্তু যেহেতু জানার বড় মানে নাই, এই জন্য এটা অজ্ঞদের আচরণ হইল। জানার পরও যেহেতু কি করে নাই, মানে নাই, এটা অজ্ঞদের আচরণ হইল। এই জন্য আল্লাহ বলেন লাউকান ইয়ালামুন, বিষয়টা যদি তারা জানতো। তো এর থেকে আমাদের শিক্ষা হলো, দুনিয়ার যত বড়ই উপকার হোক, যত ফায়দা হোক, সেটা আখিরাতের তুলনায় নাথিং, এটা নিতান্তই তুচ্ছ। এটার জন্য আখিরাতকে মাইট দেওয়া, আখিরাতের জীবনের কোনো লোকসানকে, কোনো ক্ষতিকে মেনে নেওয়া, এটা খুব খারাপ জিনিস। এই জন্য আমরা সবাই কি করব, আখিরাতকে সামনে নিব, আখিরাতকে প্রাধান্য দিব, কখনো দুনিয়ার পিছে পড়বো না, যে দুনিয়ার নগদ লাভ, নগদ মুনাফা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জিনিসটা খুব ভালো করে বুঝাইছে। যেমন আল্লাহ বলেছেন যে যারা আল্লাহর উদ্দেশ্যে দান করে, এবং দান করলে দেখা যায় মানুষের কিছু কি হয়, ঘাটতি হয়, কমে যায়। আল্লাহ বললেন না, তোমরা যে বীজ আছে না, বীজ, মানুষ বীজ যখন বপন করে তখন মানুষের ধান যেটা থাকে, স্টকের ধান, স্টকের ধান থেকে কিছু বিরক্ত হয়। কি ভাই, বিয়োগ হইল না? বীজের জন্য সে মনে করেন 2 কেজি ধান শিখি গুলো আলাদা করলো, এটা কি বীজ। এই 2 কেজি ধান তো অন্তত কি হয়েছে, তার কমছে না? আল্লাহ বলেন যে না, এটা সে যখন ছিটাই দিবে, এটার থেকে যে গাছ হবে, কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল, একটা দানা, একটা ধান, এটার থেকে কি গাছ হয়েছে, গাছ হওয়ার পরে সাবআ সানাবিল, কয়টা? 7টা। এই 7টার মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা একটা করে, কত হয়েছে? 100। প্রত্যেকটার মধ্যে 100টা করে দানা। 7টা শীষ, ওখানে দানা কয়টা? 100টা করে। তাহলে একটা দিল, পাইলো কত? 700। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান যে তোমাদের যে এই যে বাহ্যিক যে দৃষ্টি, বাহ্যিক দৃষ্টিতে তোমাদের মনে হয় দান করলে কি হয়ে গেল, বিয়োগ হইলো, কমলো, কিন্তু না, দান করলে কমে নাই, বরং কি হয়েছে? বাস। এরকম পৃথিবীর সব বিষয়কে আমরা বিবেচনা করি, যে দুনিয়ার লাভ, ওয়ান টাইমের লাভ, সেটা দেখবো। এই ইহুদিরা অনেক জানতো, এদের অনেক এলেম ছিল, কিন্তু এই দুনিয়ার যশ, খ্যাতি, দুনিয়ার মান সম্মান লাভের আশা, টাকা পয়সার আশা, ধন সম্পত্তি, এটা বেশি থেকে বেশি কেমনে কি করা যায়, লাভ করা যায়, এই আশায় তাদের এলেমের যে দাবি ছিল, সেই দাবির উপরে তারা থাকতে পারেনি। হয়তো তারা পোস্ট পজিশন, এই যশ খ্যাতি চেয়েছিল, আর না হয় মাল চেয়েছিল, পয়সা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করেছেন। সেটা বোঝার জন্য আমরা এই আয়াতের শানে নুজুল বোঝার চেষ্টা করব। শানে নুজুল মানে আয়াত নাজিলের প্রেক্ষাপট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে মুসলমানদের পাশাপাশি ইহুদির অবস্থা। কারা বসতো? ইহুদিরা। এই ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বক্তব্য দেওয়ার পরে মাঝে মাঝে বলতো রাইনা। আরবিতে কি বলতে বলেন? রাইনা। রাইনা শব্দের আরবি অনুবাদ হলো আপনি আমাদের প্রতি লক্ষ্য করুন, মনোযোগ দিন। যেমন আমি আপনাদেরকে তাফসীর শোনাচ্ছি, আপনি এটা বুঝলেন না, আপনি বললেন যে হুজুর একটু খেয়াল করেন, তার মানে আমি যেন কথাটাকে আবার রিপিট করি, বা কথাটা যেটা বোধগম্য হয় নাই একটু খুলে যেন বুঝাই দেয়। এই জন্য তারা বলতো কি রাইনা, মানে আমাদের প্রতি মনোযোগ দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করতো এই শব্দগুলা। এটার দ্বারা তাদের বাহ্যিক যে শব্দের যে তর্জমা, আরবি তর্জমা, এটা উদ্দেশ্য ছিল না। খুব দুষ্ট ছিল ইহুদিরা, সাংঘাতিক। পৃথিবীর মধ্যে 1 নম্বর দুষ্ট হলো ইহুদিরা। ট্যালেন্ট, মারাত্মক, ডেঞ্জারাস। এরা হিব্রু ভাষায়, রাইনা শব্দের হিব্রু ভাষায় একটা তর্জমা আছে তাদের ভাষায়।
ইহুদিদের। ওটার অর্থ হলো আহমক, কি বেকুব, আহমক। তারা রাইনা মানে আমাদের মধ্যে তুমি বেকুব, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা গালি গালি। কতক মুফাসসিরিনে কেরাম বলেছেন রাইনাকে আইনের পরে জের আছে না, এটাকে যদি একটু টানেন তাহলে হয় রাইনা। কি হয়? রাইনা। রাইনা মানে আমাদের রাখা, কি আমাদের, তখন হিব্রু ভাষায় না আরবি ভাষায় সেটার তর্জমা কি হবে? আমাদের রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের রাখাল নাকি? পৃথিবীর সর্বোচ্চ নেতা তিনি, এবং আদম আলাইহিস সালাম সবার আদি পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। জাতির পিতা কে? কথা বলেন। কেবলমাত্র কে? আর কেউ জাতির পিতা না। কে জাতির পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম। বাঙালি জাতি, পৃথিবীর যত জাতি আছে মুসলমান জাতি, মুসলমান কি বলেন? মুসলমান জাতির পিতাকে কোরআনে কারীমে আল্লাহ বলেছেন। এই কথা কি বিশ্বাস না করলে ঈমানও থাকবে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, কোরআনের আল্লাহ ঘোষণা। ধন্যবাদ। পদ্মা সেতুর এখানে লাগাই দিয়েছে 21 নাই, এটা যেন স্থায়ী হয় আপনার দোয়া করবে। লাগিয়ে দিয়েছে না? মধুবীর বিশ্বাস সহ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল তো, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, রাসূল ইসলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমরা যে রাসূল কারীম ইসলামের উম্মত, শ্রেষ্ঠ উম্মত, আমাদের জন্য দোয়া করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের কাছে যেন কোরআন আসে, এই হাদিস আসে, কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা যেন রাসূল দেন, আমাদের আত্মশুদ্ধি যেন রাসূল করেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি করে গেছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। দোয়া করেছেন। আমাদের কাছে উনি কি পানা আছে কিনা? রাসূলের কাছে নিজে বলেছেন আনা দুআউ আবি ইব্রাহিম, আমি তো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এই জন্য কেউ সাহস করবেন না, ওইটাকে অপসারণ করার জন্য কেউ সাহস করবেন না। সাহস করলে অসুবিধা আছে, অসুবিধা আছে। এবং আমি তো মনে করি ইব্রাহিম আলাইহিস সালাম নাম দিলেই বা কি না দিলেই কি, উনি তো কি সবার কাছে কি আছেন বলেন? সব ধর্মের সম্মানী। হিন্দুরাও বলে আব্রাহাম, মহাভারতে আছে, আমি পড়েছি মহাভারত। মহাভারতের শিকার জন্য নয়, হিন্দুদেরকে বোঝানোর জন্য। বেদ, কোরআন, উপনিষদ এগুলো আমাদের কাছে আছে। ওনার সম্মান বেড়ে যাবে না, বরং পদ্মা সেতু বাংলাদেশ ইব্রাহিম আলাইহিস সালামের নামের কারণে পদ্মা সেতু এবং বাংলাদেশ গর্বিত হবে, এটার মান বেড়ে যাবে। কথা বলেন না? খুব ভালো কাজ করেছে। তারা বলতো কি আমাদের রাখা, রাসূলকে কি বলতো? আমাদের রাখা। গালি গালি, অপমানজনক শব্দ, অপমান করার জন্য বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য তারা এই কথা বলতো। সাদাসিধা সাহাবায়ে কেরাম বুঝতো না, কি করতো না? বলেন না, সাহাবায়ে কেরাম কিছু সাদাসিধা ছিলেন না, এরা বুঝতেন না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাসিধা কিছু সাহাবী এনারাও শুনে শুনে বলতে শুরু করলেন রাইনা। কথা বোঝার চেষ্টা করেন। রাসূল কারীমের সাদাসিধা কিছু কি কথা বলেন সাহাবী, এনারা এই ইহুদিদের থেকে শুনে শুনে কি বলে রাইনা। মানে যখন বোঝার দরকার হয়, যখন কিছু বোঝার দরকার হয় তখন কি বলে রাইনা। এখন ইহুদিরা কয় দেখছো, এখন তো সাহাবীরাও কি দেয়, এখন সাহাবীরাও আমাদের মতো গালি দিচ্ছে, ভিতরে ভিতরে বলে। এখন ইহুদিরা তো ভারী মজা নিচ্ছে এটা নিয়ে। আমরা তো গালি দেই, এখন মুহাম্মদের যে বিশেষ সাথী যারা আছে এরাও কি দিচ্ছে, কথা বলেন, গালি দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ধরনের আচরণ আল্লাহ পছন্দ হয়নি।
আল্লাহ নিষেধাজ্ঞা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, লা তাকুলু, তোমরা বলো না, রাইনা, এই শব্দ বলো না। শব্দের মধ্যে তো কোনো ত্রুটি নাই, কথা তো ঠিক আছে, কিন্তু এটার যে ভিন্ন একটা অর্থ ইহুদিরা নিচ্ছে আর ভিতরে ভিতরে মজা নিচ্ছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুলু উনজুরনা, আর তোমরা বলো উনজুরনা। উনজুরনার মানে আমাদের প্রতি লক্ষ্য করো। রাইনার যে অর্থ কথা বলেন, উনজুরনার একই সেই অর্থ, সমাপ্তবোধক শব্দ, কিন্তু উনজুরনার মধ্যে ভিন্ন অর্থ নেওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা কি বুঝতে পারলাম? উনজুরনা শব্দ এমন শব্দ যেখানে ভিন্ন অর্থ নেওয়া, গালি অর্থ নেওয়ার কোনো কি নাই বলেন, সম্ভাবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যখন খেতাব করবে কোনো কিছু বোঝার জন্য, তখন কি বলবে? উনজুরনা। মুফাসসিরিন কেরাম এখান থেকে দারুণ একটি কথা বের করেছে, বলেছেন যে কোনো কথা বা কোনো কাজ যদি এমন হয় যে কথা বা কাজ ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ভিন্ন কিছুর সম্ভাবনা, খারাপ কিছু, নেগেটিভ কিছু কি থাকে বলেন না, সম্ভাবনা থাকে যে ওই কথা না বলা, ওই কাজ না করা, এই কাজ কি বলেন না করা। যদি ওই কাজটা করা শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব কর্তব্য না হয়, এটা একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে তো সময় দীর্ঘ হয়ে যাবে, শুনবেন? বুখারী শরীফের হাদিস, কাবা শরীফ অনেকবার নির্মাণ হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে, সংস্কার হয়েছে অনেকবার। এই কাবা শরীফকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন নির্মাণ করা হয়, রাসূলের বয়স তখন নবুয়ত লাভ করেন নাই, কম ছিল। এই কুরাইশরা যখন এটাকে নির্মাণ করে, তখন এদের হালাল টাকার ঘাটতি থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের যে মূল আপনার দেয়াল যেখানে নির্মাণ করেছিলেন, যে বেনা ছিল, ওটাকে একটু কাট করে, বর্তমান যে হাতিম আছে না, হাতিমের যে এরিয়াটা আপনারা যারা গিয়েছেন দেখেছেন, হাতিমের এরিয়াটা বাদ দিয়ে ওয়াল নির্মাণ করেছেন। মানে আরেকটু বাড়াইলে যে ইট লাগবে বা খরচা লাগবে, ওই টাকাটা কি নাই, হালাল নাই। এরাও বুঝতো হালাল আর হারাম, কারা বুঝতো? বর্তমান অনেক নামি দামি মুসলমান, এরাও কি বুঝে না, হালাল হারাম বুঝে না, মসজিদে দিয়ে দেয়, টাকা দিচ্ছে মসজিদে, সুদের টাকা, ঘুষের টাকা দেয়, অসুবিধা। আমি বারবার বলেছি, আপনার মসজিদে দিবেন পিওর টাকা দিবেন, কি টাকা দিবেন? পিওর হালাল টাকা। এই মুশরিক উলঙ্গ তওয়াফ করতো, এত বড় অপরাধ, ব্যভিচার করতো, এমন কোন কি নাই, কাজ নাই, মন্দ কাজ নাই যেটা তারা করতো না, কিন্তু আল্লাহর ঘর নির্মাণ করতে তারা চিন্তা করতে চায়, এই ঘরে কি লাগানো যাবে না, কথা বলেন না, হারাম টাকা লাগানো। কারণ তারা একটু জায়গা, একটু এরিয়া ছেড়ে কি করছে। তার পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কিছুদিনের জন্য উনি খলিফা হয়েছিলেন। কে? আব্দুল্লাহ বিন জুবাইর। উনি বললেন যে রাসূলের যে অভিপ্রায় আছে, যে অভিপ্রায়টা আমি কি করবো, বলেন না কেন, পূরণ বাস্তবায়ন করব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভিপ্রায় ছিল, সেই অভিপ্রায়টা রাসূল বাস্তবায়ন করলেন না কেন, এই কথাটা বুখারীর হাদিসে আছে। আল্লাহ রাসূলের কি টাকার এত শর্ট ছিল, বা আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কি এমন ছিলেন যে উনি যদি বলতেন একটু ছাদা পুরানোর জন্য বলতেন, তাহলে সাহাবায়ে কেরাম দিতেন না? কথা বলেন। এবং আল্লাহ রাসূল কিন্তু অফার করছেন, আল্লাহ আপনি যদি চান মদিনার এই পাহাড়গুলোকে কি বানাই দেব, স্বর্ণ বানাই দেব, কোনো সমস্যা ছিল না। একটু একটু জায়গা আল্লাহর ঘর, অল্প একটু জায়গা, হাতিম তো খুব বড় জায়গা নয়, ওই জায়গাটা যদি কি করা হয়, ওই মাঝখানে ওয়ালটা ভেঙে একটু বাড়াইয়ে দিয়া ওই পাশে ওয়াল যদি দেয়ালটা দিয়ে দেয় তো সমস্যা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তোমার যে সম্প্রদায়, মক্কার মানুষ মুসলমান হয়েছে বেশি দিন হয় নাই, কিন্তু মক্কা বিজয়ের পরে বেশিরভাগ মানুষ কি হয়েছে, মক্কার কি হয়েছে বলেন, মুসলমান হয়েছে মক্কা বিজয়ের পরে, বেশি দিন হয় নাই, বেশি দিন হয় না। এরা যদি নতুন মুসলমান না হইতো, তাহলে আমি লাহাদামতুল কাবা, কাবা শরীফ এর বর্তমান যে কি আছে স্ট্রাকচার আছে, বর্তমান যে জায়গায় ওয়াল আছে, ওই ওয়ালটা ভাঙতাম, ভাঙিয়া
ইব্রাহিম আলাইহিস সালামের যে বেলা ছিল ওই যে জায়গায় করেছিলেন ওই জায়গায় আমি নির্মাণ করতাম। কিন্তু এই সম্প্রদায়ের নতুন নতুন মুসলমান হয়েছে, এরা কি বলবে, আরে মুহাম্মাদের সবকিছুতে হাত দিতে 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 এমনকি কাবা শরীফও ভাঙা শুরু করছে, বুঝলেন নাই? কাবাতে আল্লাহর ঘরে হাত দিয়ে দিছে। ও বলে বাবা রে, আমাদের মানে যারা বাপ দাদারা যা যা করতো সবই না, আরে কাবা শরীফ এটার মধ্যেও সে হাত দিছে। এরা কি সমালোচনা করতো কিনা? এখন আল্লাহ রাসূল বলেন যেহেতু নতুন নতুন মুসলমান, এই জন্য আমি আমার মনের আশা থাকা সত্ত্বেও কি করছি না, এটা ভাঙতেছি। পরবর্তীতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ভাঙিয়া বড় করে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করেছেন ওইভাবে নির্মাণ করেছেন। বুখারী শরীফের ব্যাখ্যাকার, সহিহ বুখারীর ব্যাখ্যাকার যারা আছেন, আল্লামা হাফিজ বদরুদ্দিন আইনি হানাফি, হাফিজ ইবনে হাজার আসকালানী শাফিঈ, ইনারা এবং অন্যান্য ফুকাহায়ে কেরাম বলেছেন এখান থেকে বোঝা যায় শরীয়তের কোনো এমন কাজ যদি থাকে কাজটা ভালো ইতিবাচক করা দরকার, তবে এই পর্যায়ে না যেটা ওয়াজিব পর্যায়ে না, এটা করলে ভালো, না করলে কোনো কি নেই, সমস্যা নাই। কিন্তু এটা করলে পরে কি আছে, নেগেটিভ কিছুর সম্ভাবনা আছে, তাহলে ওই কাজ না করা উত্তম, না করা। এটা যদি বাংলা না হয় সমস্যা তো নাই, সমস্যা আছে, সমস্যা তো নাই। আল্লাহর ঘর তো আল্লাহর ঘর, এখানে ওয়াল থাকলেও আল্লাহর ঘর, না থাকলেও কি কথা বলে দেখেন আল্লাহর ঘর। আমাদের জন্য সুবিধা হয়ে গেছে, আমাদের জন্য কি হয়ে গেছে বলেন, সুবিধা হয়ে গেছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু এক করেছিলেন, পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ এই জালেম বড় খুনি, পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় খুনি সে ছিল। ইসলামের যে ফুল ইতিহাস, টিটলার কথা যাবো না, মুসলমানদের মধ্যে তো খুনি বর্তমান স্বৈর শাসক সহ অনেক খুনি আছে গেছে, কিন্তু সবচেয়ে বড় খুনি কে ছিল? হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফের দ্বারা আল্লাহ কিছু ভালো কাজ দিয়েছেন। অনেকে হুজুর কিন্তু দেখেন না, আরে ভাই প্রত্যেক স্বৈর শাসক খুনি খারাপ মানুষ এদেরও কিছু কি থাকে বলেন, ভালো কাজ থাকে, ভালোকে ভালো বলবো, এই জন্য তার কালোটাও ভালো হবে না। দেখেন না, এটা করছে এটা করছে এটা করছে, এগুলো দেখেন না, আমরা দেখি তো যেটা খারাপ করছে ওটা খারাপ, ওটা খারাপটা কি হবে না, কথা বলেন না কেন, ভালো হবে না। হাজ্জাজ বিন ইউসুফ বললো না আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল করেন নাই, এখানে বেশি মাস্টারি ভালো না, আল্লাহ রাসূল যেহেতু কি করেন নাই ওটা ভাঙেন নাই, আমি আবার ভাঙবো, ভাঙার পরে আল্লাহ রাসূল এর জামানায় যেভাবে ছিল ওইভাবে নির্মাণ করবো, এবারে আবার ভাঙছে। এরপরে আসলেন ইমাম মালিক রহমতুল্লাহ জামানার যে বাদশা ছিলেন হারুন রশিদ, ওনারা বললেন ঠিক আছে আমরা আবার ভাঙবো। এখন ফতোয়া তলব করা হলো, এখন কি করার? ইমাম মালিক বললেন খবরদার এটাতে আর হাত দিবেন না, এটা যদি করেন কাবাটা খেলা হয়ে যাবে। কি হবে? খেলা হয়ে যাবে, একজনে আসবে ভাঙবে, হাকিম পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে, একই কি আমি আবার ভাঙবো, এই ভাঙ্গা চোরা শুরু হয়ে যাবে। এই জন্য এটা কি বন্ধ করা হয়েছে, ইমাম মালিক ফতোয়া দিয়েছে, আমাদের দুটো সুবিধা হয়ে গেছে। আপনার কি কাবা শরীফে ঢুকতে পারবেন, কিন্তু হাতিমে ঢুকলে কি হয়ে যাবে কাবা শরীফে। এখান থেকে বোঝা গেল যে আপনার কোন জিনিস যদি করা ওয়াজিব না হয়, অতীব জরুরি না, কিন্তু এটা করতে গেলে কি আছে, ভালো কাজ করতে গেলে নেগেটিভ কিছুর সম্ভাবনা থাকে, ওই কাজ পরিত্যাগ করা উচিত। বলে ওয়াসমাউ, তারপরে বলেন আল্লাহ ওয়াসমাউ, তোমরা শোনো, তার মানে এমন মনোযোগ সহকারে শোনো, হুজুর রিপিট করেন আবার বলেন লক্ষ্য করেন, এটা বলার জন্য প্রয়োজনই না হয়। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই কাফের যারা এই সমস্ত কাজ করে তাদের জন্য কি রয়েছে? যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কথাগুলো বুঝায় এবং আমল করতে দিন।